কিন্তু সব পয়সা তো ওর কোচিংয়েই চলে যাচ্ছে। কি করে কিনবি বাবা? মা, তুমি এত ভুলে যাচ্ছ, ওই বাড়ির বউ, ও আমার স্ত্রী। আর আমি যা করছি ওর জন্যই তো করছি। ও ভালো মতন পড়াশোনা করুক, ও দেখবে একটা ভালো জায়গায় ঠিক চাকরি পেয়ে যাবে। আর তাছাড়া ও যেই প্রতিযোগিতায় নেমেছে, আমি যদি ওকে সাপোর্ট না করি, ফাইন্যান্সিয়ালিও যদি আমি ওকে সাপোর্ট না করি, তাহলে ও ওই প্রতিযোগিতায় কিভাবে জিতবে বলো? ওর স্বপ্ন পূরণ করতে গিয়ে যদি আমি একটু স্যাক্রিফাইস করেও ফেলি, তাতে অসুবিধা কোথায় স্বামী হিসাবে? তারপরে ও যখন দেখবে পরবর্তীকালে একটা ভালো জায়গায় পৌঁছে যাবে, একটা ভালো চাকরি পেয়ে যাবে, তখন না হয় আমার এইসব শখ আমি পূরণ করব। আপনার ছেলে না আমার জীবনটাকে জাস্ট নরক বানিয়ে ছেড়ে দিয়েছিল। আমি যখন টিউশনিতে যেতাম, টিউশনিতে নিয়ে যেত, আবার আনার জন্য বাইরে দাঁড়িয়েও থাকতো। আমি যখন ইনস্টিটিউটে যেতাম, সেখানেও আমাকে নিয়ে যেত, নিয়ে আসতো। আমি নিজের মতন করে কোনো কিচ্ছু করতে পারতাম না। রিম্পি, তাড়াতাড়ি আসো, দেরি হয়ে যাচ্ছে তোমার কোচিং এ। চলো। কোথায় ছিলে? মা, আমি ওকে ছেড়ে আসছি কোচিং এ। হ্যাঁ, আসলাম। চলো চলো। মা, আমি রিম্পিকে নিয়ে আসি কোচিং থেকে, ওর ছুটি হওয়ার সময় হয়ে গেছে। তুই কেন যাচ্ছিস? ওকে বল না রিক্সা করে চলে আসতে। আমার ওর পাশে থাকাটা খুব জরুরি। আর তাছাড়া আমি তো ওকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করছি, কিন্তু এই ধরনের সাপোর্টগুলো ওর জন্য খুব দরকার। এই ধরনের সাপোর্ট ওর আত্মবিশ্বাস বাড়াতে আরও সাহায্য করবে, যেরকমভাবে ওকে আনতে যাওয়া, ওকে দিয়ে আসা। ঠিক আছে মা, আমি তাহলে ওকে নিয়ে আসি, অনেকটা দেরি হয়ে গেল। আমি তো বাধ্য হয়ে এ বাড়িতে ছিলাম, না হলে কে থাকে এরকম জেলখানায়? খুব ব্যথা হচ্ছে তাই না? হ্যাঁ, আসলে এক্সাম ছিল তো প্রচুর লিখতে হয়েছে, খুব ব্যথা করছে হাতটা। চিন্তা করো না, আমি তোমার হাতটা টিপে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। আর তাছাড়া আজকে তোমাকে ঘরের কোনো কাজ করতে হবে না, তুমি রেস্ট নাও। আর হ্যাঁ, আপনি যে কথায় কথায় বারবার করে এই কথাটা বলছেন না, যে আপনার ছেলে আমার জন্য অনেক টাকা খরচা করেছে, অনেক সাপোর্ট করেছে, হোয়াটএভার, এগুলো এমনি এমনি করিনি, বা আমি কিন্তু বলিনি যে করতে। আপনাদের ইচ্ছে হয়েছে তাই আপনারা করেছেন, সেটা আপনাদের ব্যাপার, আপনারা বুঝে নিন। বাবু, ও আমাদের সাথে এরকম কেন করলো?